গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় 2টি মামলা দায়ের সহ সারা দেশে ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এক বিবৃতিতে এই তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। ধ্বংসযজ্ঞে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাওয়ার কথা জানায় সরকার এবং প্রশাসন। তাহসিন তারিনের ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোমবার উত্তাল ছিল সারা দেশ। বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখায় জনতা। তবে এরই মধ্যে ঘটে অপ্রীতিকর ঘটনা। ইসরায়েলি পণ্য বয়কটের নামে জেলায় জেলায় বাটা শোরুম এবং কেএফসিতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনার পরপরই এর বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেয় সরকার। সোমবার রাতে সিলেট থেকে 14, খুলনায় 31 ও গাজীপুর থেকে 4 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয় জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাটা কোনো ইসরায়েলি পণ্য না, বাটা হচ্ছে চেক প্রজাতন্ত্রের একটা কোম্পানি। কিছু দুষ্কৃতিকারীরা হঠাৎ করে ওনারা এসে দোকানে ইটপাটকেল ছুটতে শুরু করে। এরপরে ওনাদের সাথে আরও কিছু লোকজন যোগ হয়ে আমাদের দোকানের যেই মেন গেটের তার সেটা ভেঙে ফেলে, প্লাস আশেপাশে যত গ্লাস ছিল সেটা ভেঙে ভিতরে ঢুকে মালামাল লুট করে এবং নিয়ে যায়। স্টাফ যারা বাইরে ছিল তারা সামনাসামনি ছিল না, তারা মোটামুটি সেফ আছে এবং আমিও সেফ ছিলাম, কিন্তু আমরা ওখানে তাদেরকে পুট আপ করার জন্য কোনো কিছু করতে পারিনি, কারণ লোকজনের সংখ্যা অনেক বেশি ছিল। যাতে করে আমাদের নিজের নিরাপত্তার জন্য হলে আমরা তাদের সামনে দিতে যাইনি। দোকান বন্ধ থাকা অবস্থায় ওনারা হঠাৎ করে আক্রমণটা করছে। আমরা সামনে ছিলাম, আমাদেরকেও মারধর করছে। করার পরে ওনারা শাটার ভাঙছে, ওপরে গ্লাস সব ভাঙছে, লুটপাট করছে। কারণ আমরা তো ভয়েই ছিলাম। এই বিষয়ে গাজীপুরের উপপুলিশ কমিশনার হাফিজুল ইসলাম জানান, ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় যারা শোরুম ভাঙচুর করেছে সেই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। আমাদের সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে এই মামলায় আদালতে সমর্পণ করা হবে। ধ্বংসযজ্ঞে জড়িত সবাইকে গ্রেফতারের অভিযান অব্যাহত রাখার কথা জানান পুলিশ। তাহসিন তারিন, মোহনা সংবাদ।